নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিড়ের স্ন্যাক্স বা টিফিন রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণই মজার হয়, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এই স্ন্যাক্স খেতে খুবই মুচমুচে হয়। রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। এই স্ন্যাক্সগুলো গরম চায়ের পাশে খুবই ভালো লাগবে। আর বাড়িতে যদি কোনো গেস্ট এসে যায় তাহলে তাদেরকে বানিয়ে দিতে পারবে। তো চলো দেখে নিই খুব সহজে এই রেসিপিটি। তো এই রেসিপিটা বানাবার জন্য আমি এখানে 1 কাপ মতন চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে এবার আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে এবং ধুলো ময়লা থাকে, সেটাকে পরিষ্কার করে নিতে হবে। তো আমি 2 থেকে 3 বার এই জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব চিড়েগুলোকে। তো দেখো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি 2 থেকে 3 বার। তো দেখো চিড়েটা আমার ধোয়া হয়ে গেছে। তো জলগুলো ভালো করে কিন্তু ঝরিয়ে নিতে হবে। তো দেখো এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এবার চিড়েটাকে দিয়ে দিচ্ছি। চিড়েটাকে আমি ঢেলে নিলাম এর মধ্যে। আর আমি এখানে নিয়ে নিয়েছি দেখো 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। এই আলুগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা চাইলে হাতে করে মেখেও নিতে পারো, কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুর মোটা অংশগুলো চলে যাবে না, সেই জন্য আমি এটাকে গ্রেট করে নিচ্ছি যাতে সমস্তটা ভালোভাবে মিশে যায়। তো এইভাবে কিন্তু গ্রেট করে নিচ্ছি পুরো আলুটাকে। দেখো আলু আমার গ্রেট করা হয়ে গেছে। এবার যে চিড়েটা রেখেছি সেই চিড়েটার মধ্যে আমি আলুটা দিয়ে দেব। তো দেখো আলুটা আমি চিড়েটার মধ্যে দিয়ে দিলাম। এরপর চিড়ের সাথে আলুটাকে ভালো করে আমি মেখে নেব। আর মাখার সময় অবশ্যই খেয়াল রাখবে যেন চিড়ের কোনো মোটা অংশ না থাকে। সমস্তটা ভালো করে মেখে নিতে হবে, যেন মোটা মোটা চিড়ের দানা না থাকে, সেইভাবে মেখে নিতে হবে। তো পুরো ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো দেখো এটা আমার মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর এবার আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি, তাই দিয়ে দিলাম। আর এখানে একটা কাঁচা লঙ্কাকে আমি কুচি করে নিয়েছি, সেটা দিলাম। অল্পই দিলাম আমি ঝালটা, তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো। এখানে আদা আর রসুনকে গ্রেট করে নিয়েছি, প্রায় 1 চামচ মতন আছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা মেশাচ্ছি। এখানে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ধনে গুঁড়ো আর 1/2 চামচ মতন জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো একটা ম্যাগি মশলা নিয়েছি, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দিলে কিন্তু স্ন্যাক্সগুলো খেতে খুব ভালো লাগবে। তো এটা দিয়ে দিলাম। আর এখানে দেখো স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দেবে তাহলে কিন্তু খেতে ভালো হবে। আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা 1/2 চামচ মতন। এবার এর মধ্যে দেখো আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি, যাতে বাইন্ডিংটা খুব ভালো হবে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর যদি তোমাদের কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করতে পারো। তো দেখো এবার এটাকে দিয়ে ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে চিড়ের সাথে মেখে নেব। এটাকে এমনভাবে মেখে নিতে হবে যেন একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। তো দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি। আর যারা এটা নিরামিষ খেতে চাও তারা কিন্তু পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে দিও, তাহলেই কিন্তু হয়ে যাবে নিরামিষভাবে। তো দেখো এটাকে আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু শুকনো শুকনোভাবে তৈরি করে নিতে হবে, এতে কিন্তু কোনো জল ব্যবহার করবে না। তো এটা আমি রেডি করে নিয়েছি। আর দেখো এবার আমি এইগুলোকে তৈরি করে নেব। আর তার আগে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ মতন ময়দা। তো 2 চামচ ময়দা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। তো এবার ভালো করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব, দিয়ে একটা ঘোল তৈরি করে নেব। এই যে ঘোলটা তৈরি করব সেটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে বা কতটা ঘন হবে। তো অল্প অল্প করে জল দিয়ে ঘোলটা তৈরি করে নিচ্ছি। তো দেখো এইভাবে দেখতে পাচ্ছ এই পরিমাণে এরকম টাইপের কিন্তু হবে।
দেখতেই পাচ্ছ খুব পাতলাও নয় আবার খুব ঘনও তৈরি হয়নি। তো এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটাকে আমি এবার তৈরি করে নেব। কাটলেটের শেপ দিয়ে আমি এটা তৈরি করে নেব গোল গোল করে। তোমরা চাইলে কিন্তু অন্য শেপও দিয়ে নিতে পারো। আমি দেখো কীরকম শেপ দিচ্ছি, ঠিক এইভাবে হাতের তালুতে নিয়ে ঠিক গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এটা দেখতেও খুব ভালো লাগবে। তো সমস্তগুলোকে আমি এইভাবে তৈরি করে নেব। এরকম করে প্রথমে হাতের মধ্যে গোল করে নিয়ে চাপ দিলেই কিন্তু শেপটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে সমস্ত আমি স্ন্যাক্সগুলোকে তৈরি করে নিচ্ছি। এটা খেতেও যতটা ভালো, এটা কিন্তু হেলদিও, যেহেতু চিড়ে দিয়ে তৈরি করছি। তো দেখো প্রত্যেকটাকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আর এগুলো বানানো খুবই সহজ। আর বাচ্চাদের জন্য বানালে লঙ্কাটা কিন্তু বাদ দিয়ে দেবে। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আরও অনেক রকমের রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। আরও অনেক ধরনের স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে এবং টিফিনের রেসিপি দেওয়া আছে। তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো, খুব ভালো লাগবে। তো এইভাবে আমি সমস্তগুলোকে বানিয়ে নেব। তো তোমাদেরকে আমি সমস্তটা বানিয়ে তারপরে দেখাচ্ছি। আমি এবার সমস্তটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো চলো সমস্তটা বানিয়ে নিই, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো এগুলো আমি সমস্ত বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এই পাশে দেখো আমি কিছুটা ম্যাগিকে নিয়ে, গোটা ম্যাগিকে আমি মিক্সির মধ্যে হালকাভাবে ঘুরিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু মিহি করে নিইনি, দেখতেই পাচ্ছ দানা দানা আছে, যাতে কিন্তু স্ন্যাক্সগুলো খুব ক্রিস্পি তৈরি হবে। আর দেখো এই যে ঘোলটা দেখতেই পাচ্ছ, সমস্তটা আমি এবার রেডি করে রাখছি। আমি এবার কাটলেটগুলোকে তৈরি করে নেব। দেখো এরকম এবার একটা আমি এখান থেকে নিয়ে নিলাম, তারপরে ঘোলটার মধ্যে দিয়ে, ব্যাটারটার মধ্যে দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে নেব। ব্যাটারে ডুবিয়ে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এবার ম্যাগিগুলোর মধ্যে কোট করে নেব। এগুলো প্রচণ্ড ক্রিস্পি হয়, মুচমুচে হয় খেতে। এইগুলো দেওয়াতে কিন্তু খুবই ক্রিস্পি তৈরি হবে। তো দেখো সমস্ত পুরোটা ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে ম্যাগির গুঁড়োতে ভালো করে কোট করে নেব। দেখতেও খুব ভালো হয় এগুলো। দেখো এটাও আমার রেডি হয়ে গেল। এভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ এটাও তৈরি করে নিয়েছি। এইভাবে সমস্ত স্ন্যাক্সগুলোকে আমি তৈরি করে নিচ্ছি, দেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি সমস্তটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে। এদিকে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার স্ট্রেট করে নিচ্ছি একটু তেলটাকে। তারপরে আস্তে আস্তে, আর গ্যাসের আঁচকে অবশ্যই কিন্তু এটাকে লোতে রেখে দেবে। এই সমস্ত স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ আমি লোতে রেখে দিয়েছি, দিয়ে এবার ছেড়ে দিচ্ছি প্রত্যেকটা। তো আমি প্রথমে 4টে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে কিন্তু হাত দেওয়ার প্রয়োজন নেই, এক পাশটা হতে দিতে হবে, তারপরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখো একটা পাশ হয়ে গেছে। এইভাবে কিন্তু লালচে করে আমি ভেজে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেবে। হাই আঁচে করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল রং ধরে যাবে। তো এটা মাথায় রাখবে অবশ্যই। তো দেখো আমি সমস্তটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখো এগুলো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে আর আমি করব না, এগুলো আমি রেডি হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর প্রচণ্ড মুচমুচে হয় এই নাস্তা বা এই টিফিন রেসিপিটা। একবার হলেও বাড়িতে বানিও। আর এবার বাকিগুলোকেও আমি ঠিক একইভাবে কিন্তু তৈরি করে নেব।
এই স্ন্যাক্সগুলো এতটাই সুন্দর হয় যে বাচ্চারাও কিন্তু খুব ভালোবেসে খায়। তো দেখো আমি সমস্তটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় তৈরি হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে বন্ধুরা, খুবই ভালো খেতে হয়। আর এগুলো চায়ের সাথে, গরম চায়ের সাথে কিন্তু অসাধারণ লাগে, শুধু মুখেও কিন্তু খুব ভালো লাগবে। আওয়াজ শুনে নিশ্চয় বুঝতেই পারলে যে কতটা মুচমুচে এগুলো তৈরি হয়েছে। এই স্ন্যাক্সগুলো কিন্তু বাড়িতে অবশ্যই বানাও। আর এই এখন বর্ষার সময় বৃষ্টি পড়ছে, এই সময় কিন্তু গরম চায়ের পাশে অসাধারণ লাগবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবাসবে। বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো। ধন্যবাদ।